হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইংলিশ ইঞ্জিনিয়ার তরফ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। ইংলিশ ইঞ্জিনিয়ার ক্লাস 10 ইউটিউব চ্যানেলের এটি প্রথম ভিডিও হতে চলেছে, যেখানে আমি রয় স্যার তোমাদেরকে শেখাবো কি করে মাধ্যমিকের পরীক্ষাতে ইংরেজিতে 100তে 100 পাওয়া যায়। যার প্রথম ধাপ হলো আমাদের টেক্সট বইটাকে খুব ভালো করে চেনা, এবং এই জার্নিতে আমি কথা দিচ্ছি তোমাদেরকে টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসন ধরে ধরে অত্যন্ত মজার সাথে এবং অত্যন্ত সহজ সরলভাবে তোমাদেরকে শিখিয়ে দেব, যাতে মাধ্যমিক পরীক্ষাতে যাই প্রশ্ন আসুক তোমরা খুব সহজে তার উত্তর দিতে পারো। সো বেশি কথা এবং সময় নষ্ট না করে fasten your seat belt and let's get started. সবার প্রথম লেসন হলো ফাদার্স হেল্প। কে লিখেছেন? আর কে নারায়ণ। আর কে নারায়ণ সম্বন্ধে আমরা একটু ছোট্টর মধ্যে জেনে নেব। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে আর কে নারায়ণের পুরো নাম হলো রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। ইনি জন্মেছিলেন 1909 সালে ব্রিটিশ শাসিত মাদ্রাস রাজ্যে, যার বর্তমান নাম হলো চেন্নাই। 95 বছর ধরে ইনি বেঁচে ছিলেন এবং আমাদের ভারতীয় সাহিত্যকে সমৃদ্ধ করে দিয়ে 2001 সালে ইনি আমাদেরকে ছেড়ে চলে যান। ভারতীয় সাহিত্যিকদের যদি নাম আসে তাহলে সবার আগেই আসে আর কে নারায়ণের কথা। ইনি এতটা কেন বিখ্যাত ছিল? কারণ এনার লেখা ছিল সিম্পল, মানে কি খুবই সহজ সরল, অ্যান্ড রিয়েলিস্টিক। রিয়েলিস্টিক মানে কি? বাস্তবধর্মী। এনার কিছু বিশিষ্ট লেখা, যেমন মালগুড়ি রেজ, যেখান থেকে আমাদের ফাদার্স হেল্প গল্পটাকে নেওয়া হয়েছে, অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, যেটা তোমাদের ক্লাস 11 এর টেক্সটে রয়েছে, দ্য গাইড, এটার জন্য ইনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এবং এটি এতটা বিখ্যাত গল্প ছিল যেখান থেকে আমাদের একটি হিন্দি সিনেমাও তৈরি হয়েছে। সো এক এক করে আমরা আমাদের টেক্সটের মধ্যে ঢুকে যাই। তার আগে, টেক্সট শুরু করার আগে আমরা একটুখানি জেনে নেব এই গল্পটার মধ্যে কি কি চরিত্র আছে। প্রথম যে চরিত্র, মুখ্য চরিত্র, সেটা হলো স্বামীনাথন, যার ডাক নাম হলো স্বামী। এটি একটি ছোট্ট ছেলের গল্প, যাকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন বিভিন্ন ঘটনা ঘটেছে। এবং এই স্বামীনাথন, এই যে দেখতে পাচ্ছি আমরা ছোট্ট একটা দুষ্টু মিষ্টি ছেলে, এটি হলো স্বামীনাথন। আর কি রয়েছে? স্বামীজ ফাদার রয়েছে, একটু রাগী। স্বামীজ মাদার রয়েছে, আর রয়েছে স্যামুয়েল, আর স্বামীর স্কুলের হেডমাস্টার অ্যান্ড স্কুলের পিয়ন। আচ্ছা, এই যে রয়েছে স্যামুয়েল, স্যামুয়েল হলো স্কুলের টিচার। দেখো, আমরা দেখতেই পাচ্ছি এখানে চশমা টশমা পরে খুব ভদ্র, আমার মতন না, যাই হোক। তো এবারে আমরা টেক্সটের মধ্যে ঢুকে যাই। দেখো, টেক্সট শুরু করার আগে আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হলো তোমরা আমার জন্য একটা খাতা বানাবে। সেই খাতাতে আমি টেক্সটের প্রত্যেকটা ওয়ার্ডের মানে আমি তোমাদেরকে বলে দেব। এমনকি তোমরা যে সমস্ত ওয়ার্ডের মানে জানো না, নির্দ্বিধা নিঃসংকোচে আমাকে কমেন্ট বক্সে জানাও। আমি প্রত্যেকের উত্তর দেব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, প্রত্যেকটা ওয়ার্ডের আমি মানে বলে দেব। বিশ্বাস করো, প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানলে তোমরা নিজেদের মতন করে পুরো সেন্টেন্সটাকে সাজাতে পারবে, এবং এটাই হলো ইংরেজি শেখার প্রথম ধাপ। তাই আমার উপরে ভরসা রাখো, এবং আমরা এক এক করে আমাদের ফার্স্ট ইউনিট ঢুকে যাই। দেখো কি বলেছে ফার্স্ট ইউনিটে। কি বলছে? যে লাইং ইন বেড। লাইং ইন বেড মানে কি? বিছানাতে শুয়ে স্বামী রিয়েলাইজড মানে কি? বুঝতে পারলো। লিখে নাও, স্বামী রিয়েলাইজড মানে হলো বুঝতে পারলো। উইথ এ শাডার মানে কি? শাডার মানে হলো কাঁপুনি। লিখে নাও, শাডার মানে হলো কাঁপুনি। কেমন? তো কি বলছে? যে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার মানে কি? কাঁপুনির সাথে স্বামী বুঝতে পারলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। মানে কি? যে স্বামী শুয়ে ভাবছে, ইস, কাঁপুনির সাথে বুঝতে পারছে যে আরে সোমবার সকাল তো চলে এসছে। কি বলছে তারপরে? দেখো, বলছে ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। জাস্ট কয়েক মুহূর্ত আগে তো মনে হচ্ছিল, যেন এটা শুক্রবার। অলরেডি মানডে ওয়াজ হিয়ার। তো স্বামী ভাবছে এর মধ্যে আবার সোমবার কোথা থেকে চলে আসলো, মাঝখানের শনিবার আর রবিবারটা গেল কোথায়? এই হোপ, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে হয়তো স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock মানে কি? 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড মানে কি? আর্তনাদ করে ওঠা বা ডুকরে কেঁদে ওঠা। কি বলে ডুকরে কেঁদে উঠলো? আই হ্যাভ এ হেডেক, আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। মাদার
জেনারেসলি সাজেস্টেড। এবার এই দেখে স্বামী যখন বলছে যে আমার মাথা যন্ত্রণা করছে বলে চিৎকার করে উঠলো, তখন কি হয়েছে, মা মা তো তো কি হয়েছে, সদয় ভাবে বললো। জেনারেসলি মানে কি, সদয় ভাবে বা উদার ভাবে। সাজেস্টেড মানে আমরা লিখবো বললো, দ্যাট স্বামী মাই স্টে অ্যাট হোম, স্বামীর বাড়িতে থেকে যাওয়াই ভালো বা বাড়িতে থেকে যাওয়াই উচিত। at 9:30 মানে কি 9:30 সময়, when যখন he ought to have been in the school prayer hall, যখন তার স্কুলের প্রেয়ার হলে থাকার কথা, স্বামী was lying on the bench in mother's room। তাহলে কি স্বামী কোথায় ছিল, স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়েছিল। বাহ বাহ বাহ। তখন কি হয়েছে, তখন ইতিমধ্যে স্বামীর ফাদার মানে কি স্বামীর বাবার এন্ট্রি হয়ে যায়। ফাদার asked him, ফাদার তাকে জিজ্ঞাসা করলো, have you no school today, তোমার কি আজকে স্কুল টুল নেই নাকি? স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল, হেডেক, মাথা যন্ত্রণা। তখন স্বামীর বাবা আরো রেগে গিয়ে বলছে, ননসেন্স, যত সব বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, জামা কাপড় পরো, স্কুলে যাও। স্বামী আরো ঢিটের মতন উত্তর দিল, কি বলছে, বলছে হেডেক, আমার মাথা যন্ত্রণা, তো স্কুল ফুল হবে না। তো দেখো তখন স্বামীর বাবা কি বলছে, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, মানে কি লোফ অ্যাবাউট, এই কথাটার মানে হলো ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো। তাহলে কি বলছে দেখো, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ মানে কি রোববার করে একটুখানি কম ঘুরে বেড়াও, and you will be without headache on Monday, এবং রবিবার করে তোমার মাথা যন্ত্রণাটা কম হবে। মানে উইদাউট হেডেক মানে কি তোমার মাথা যন্ত্রণা হবেই না। চলো নেক্সট আমরা কি বলছে, দেখো কি বলছে, যে স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট মানে কি, স্ট্রিক্ট মানে লিখে নাও কঠোর, কঠোর। তাহলে দেখো কি বলছে, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স মানে কি কৌশল, কেমন, ট্যাকটিক্স মানে হলো কৌশল। তো অ্যাকচুয়ালি স্বামী কি করতে চেয়েছে, স্বামী বলছে সোজা আঙুলে যখন ঘি উঠছে না, তাহলে আঙুলটাকে আমার বাঁকাতেই হবে। আঙুল বাঁকিয়ে স্বামী কি বলছে, আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, মানে কি আমি এত দেরি করে স্কুলে যেতে পারবো না, ক্লাসে যেতে পারবো না। স্বামীর ফাদার মানে কি স্বামীর বাবা আরো রেগে গিয়ে কি বলছে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে তো স্কুলে যেতেই হবে, ইটস ইওর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল। তখন স্বামী বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, টিচার কি ভাববে আমি যদি এত দেরি করে স্কুলে যাই? তখন স্বামীর বাবা বলছে, কি বলছে, টেল হিম, তুমি বলো তাকে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা যন্ত্রণা করছিল, এন্ড সো আর লেট, সেই জন্য দেরি হয়েছে, সিম্পল। তখন স্বামী আবারও বলে, হি উইল স্কোল্ড মি, স্কোল্ড মানে কি লিখে নাও বকা দেওয়া, বকা দেওয়া। তাহলে কি বলছে দেখো, হি উইল স্কোল্ড মি, সে আমাকে বকা দেবে, ইফ আই সে সো, আমি যদি এই কথা বলি। তখন স্বামীর বাবা বলছে, কি বলছে, উইল হি, তাই নাকি, লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্বামী একটুখানি ঘাবড়ে গিয়ে বলছে, স্যামুয়েল। তখন স্বামীর বাবা আবার বলছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, সে কি সবসময় স্টুডেন্টদেরকে এরকম বকা দেয়? স্বামী তখন বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে খুব রাগী একজন লোক। হি ইজ স্পেশালি মানে কি বিশেষত। তাহলে কি বলছে, হি ইজ স্পেশালি অ্যাংরি, সে খুবই রাগী, উইথ দ্য বয়েজ মানে কি সেই সমস্ত ছেলেদের সাথে, হু কাম ইন লেট, যারা দেরি করে স্কুলে আসে। I would not like to go late to Samuel's class, তাহলে কি বলছে, যে আমার স্যামুয়েলের ক্লাসে এত দেরি করে যাওয়ার কোনো ইচ্ছাই নেই। তখন স্বামীর বাবা বলছে, ইফ হি সো অ্যাংরি, সে যদি এতই রাগী হয়, why not tell your headmaster about it, তোমাদের হেডমাস্টারকে এই কথা কেন বলো না, এইসব ব্যাপারের কথা কেন বলো না? তখন কি বলছে, স্বামী বলছে, দে সে বলতে এই যে পাড়ার কাকিমাদের মতন যে কানাঘুষা হয় সেটার কথা বলছে। তাহলে কি বলছে, দে সে, তারা বলে, দ্যাট, যে, ইভেন মানে কি লিখে নাও এমন কি, ইভেন দ্য হেডমাস্টার, এই যে হলো আমাদের হেডমাস্টার। তাহলে দেখো কি বলছে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড, মানে কি ভয় পায়, ভয় পায়, কেমন? তাহলে দেখো কি বলছে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, মানে কি এমনকি হেডমাস্টার নিজেও স্যামুয়েলকে ভয় পায়, এই যে আমাদের স্যামুয়েল,
কেমন? তো দেখো কথায় গল্পে আমরা আমাদের ফার্স্ট লেসনের ফার্স্ট ইউনিট কমপ্লিট করে ফেললাম। আশা করি ক্লাসটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদেরকে জানাও এই ক্লাসের ব্যাপারে। আর এই লেসনের সেকেন্ড ইউনিট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।